নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলু স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এটা বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, আর সাথে এটা খেলে কিন্তু বেশ অনেকক্ষণের জন্য পেটটাও ভরা থাকে। আপনারা সন্ধ্যাবেলার স্ন্যাক্স কিংবা সকালের ব্রেকফাস্টে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করে দিই। আলু স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমেই স্যান্ডউইচের স্টাফিংটা রেডি করে নেব, যার জন্য কড়াই ভালো মতোই গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো রিফাইন্ড তেল। আমি এটা রিফাইন্ড তেল দিয়েই বানাবো। তারপরে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো সর্ষে, মোটামুটি ধরুন 1-4 চামচ মতো, আর একটা পাকা লঙ্কা। ফোড়নটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। এখন পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। এবার কয়েকটা গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। প্রত্যেকটা মশলায় আমি 1-4 চামচ করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু বিট লবণ। প্রথমে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি গরম জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কষাবো 10 থেকে 15 মিনিটের জন্য, ভালো মতো যাতে তেল সেপারেট হয়ে যায়। মশলা ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন মশলার সাথে আলু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচনো। এখন ধনেপাতাটাও আলুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবার পাউরুটিগুলো রেডি করে নেব। আমি এখানে 2টো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এক একটা সাইডে আমি এরকমভাবে টমেটো কেচাপ চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবারে একটা পাউরুটির মধ্যে আমি আলুর স্টাফিংটা দিয়ে এরকমভাবে লেবেল করে দেব, যাতে সব দিকটাই সমানভাবে থাকে। তারপরে আমি আরেকটা পাউরুটি তার উপর দিয়ে সেটা বাটারে একটুখানি ভেজে নেব। তাও ভালো মতোই গরম হয়ে গেছে। 1/2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বাটারের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেবো আমি ব্রেডটা। এক একটা দিক কিন্তু 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট ভেজে নিলেই কিন্তু দারুণ ক্রিস্পি হয়ে যায়। আর এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ একটা অপশন, অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। এবার দেখুন আমি পাউডারটা তুলে নিলাম। এবারে আরও 1/2 চামচ মতো বাটার দিয়ে দেবো অপর পাটটা ভাজার জন্য। বাস এরকমভাবে কিন্তু আলু স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেখানেও আমাকে ফলো করে দিতে পারে। চলুন তাহলে দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।